নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল তিরপলটা তুলে দিচ্ছি। কেন জানো? কারণ কালকে হয়েছিল বৃষ্টি, তো সেই জন্যই তিরপলটা নামিয়ে দিতে হয়। আর আকাশের একটু অবস্থাটা দেখালাম, দেখছো কি হারে রৌদ্র উঠেছে। আর তার খানিক পরেই শুরু হয়ে গেছিলো কিন্তু মুষলধারে বৃষ্টি। মানে বর্ষাকালের কোনো গ্যারান্টি নেই, কখনো মেঘ কখনো বৃষ্টি। তাই আর কি রোদ উঠেছে, সেই রোদটার অপব্যবহার না করলেই নয়। তো দেখো, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। তারপরে কালকে যে আলুর তরকারি আর রুটি করেছিলাম সেগুলো একটু সেঁকে নিচ্ছি, কারণ এই দিয়েই হবে আজকে রাত্রে আমাদের ব্রেকফাস্ট। সরি বন্ধুরা, রাত্রের নেই, সকালবেলার। তো দেখো, যে ব্রেকফাস্টের ব্যবস্থাটা আগে করে নিচ্ছি। আর ব্রেকফাস্ট তো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ তাড়াহুড়া করে আমি যে কখন কী খাই নিজেই জানি না। এই সংসারের পিছনে কাজ করতে গিয়ে জানো তো, নিজের কথা আমি ভুলেই যাই। তো এটাই হয় প্রত্যেকটা হাউসওয়াইফদের, সংসারের মধ্যেই আত্মহারা হয়ে দিন কেটে যায়। আর আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো, জাস্ট আমি ভাবতে পারছি না, বাট এতটা এক্সাইটেড লাগছে ভিডিও দেখার পর, বেশি মনে হচ্ছে এক্সাইটেড। তো দেখো, আমি এখন সবজিগুলো সব বার করে নিচ্ছি। কালকে তো এখানে গুছিয়ে রেখেছিলাম। আর মিট কেসটা প্রচণ্ড আবার খিচিমিচি থাকে, তো তোমরা কিছু মাইন্ড করো না। মানে জিনিস হয়ে গেছে বেশি আর রাখার জায়গা হয়ে গেছে কম, তো তাই আর কি। আর সকাল সকাল ডিমের ঝোল হবে, তো হাজব্যান্ড তাই ডিম এনে দিল। আর এই যে বাসন মাজার সাবান, তারপরে চিনি আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা, তো এই নিয়ে এসছে বাজার। তো এগুলো একটুখানি গুছিয়ে রেখে দেব, মানে এখন তো আর রান্না করতে লাগবে না, যখন লাগবে তখন ইউজ করে নেব। তবে হ্যাঁ, চিনিগুলো ঢালা হয়নি, তো ঢালতে হবে। আর এদিকে দেখো, ডিম আলুটা ভাজতে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ হতে তো অনেকটা টাইম লাগে। সেদ্ধ হতে থাক, আর আমি বাকি কাজগুলো এই ফাঁকে সেরে নেব। তুমি বলতে পারো, এইভাবে যদি নিজের কাজকর্মগুলো একটু বুঝে সুঝে বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে কাজগুলো করতে না বেশি টাইম লাগে না। টাইম টু টাইম বেশ সুন্দর গুছিয়ে কাজ করা যায়। তো যাই হোক, দেখো, আর ওইদিকে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে 5 মিশালি একটা ঘ্যাট করব, তো সেই জন্য কেটে নিচ্ছি, পটল কেটে নিচ্ছি। আর দিয়েছিলাম পটল, বরবটি, মূলোটা যেন শুকিয়ে গেছে, কারণ ওই যে হাজব্যান্ড কলকাতা গেছিলো, তার আগে এনে দিয়ে গেছে। তারপরে আমি বাবার বাড়ি চলে গেছিলাম, 2 দিন ছিলাম না, তো সেই জন্য এতটা শুকিয়ে গেছে। তো পুরো মূলোটা দিইনি, একটা দিয়েছিলাম। আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি, 5 মিশালি ভাজা হবে, আর এই যে 5 মিশালি একটা তরকারি। তো আর এই যে কুমড়োর বীজ ভাজা, সেগুলো আমার ছেলে মেয়ে আমি বড্ড ভালোবাসি। আর পাকা পটল ছিল, দুটো ফেলে না দিয়ে ভাজা করে নিলাম, ছেলে মেয়েকে দিয়ে দেব। আর তারপরে যে মিক্স ভাজাটার মধ্যে দেখো, আলু আছে, বরবটি আছে, পটল আছে, আর আছে কুমড়োর খোসা। তো ওই আর কি, ভাজাটা হতে থাক। আর ডিম আলু তো আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, নামিয়ে নিয়েছি। এই যে ডিমগুলো এখন এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে যে ঘ্যাট মানে করবো 5 মিশালি, সেটাই কেটে রেখেছি। কুমড়ো, বরবটি, পটল, আলু, সজনে ডাঁটা, মূলো, তো এই দিয়ে হবে 5 মিশালির তরকারি। আর এদিকে ডিম আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। আর মিক্স ভাজাটা দেখো এখন নামিয়ে নিচ্ছি। মিক্স ভাজাটা আমার হয়ে গেছে। আর আশেপাশে জানো তো বন্ধুরা, কীর্তন হচ্ছে, জানি না তোমরা কীর্তনের আওয়াজ পাবে নাকি। তো যদি আসে তাই তোমাদের জানিয়ে দিলাম, আবার তো কপিরাইটের ভয় আছে, তাই না? তো দেখো, এখন ডিমটা ছাড়ানো হয়ে গেছে, ভাজা করে নিচ্ছি। আর আমি না নুন হলুদ দিয়ে মাখাই না, ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলো ছেড়ে দিই, বেশ সুন্দর কালার আসে তাতে, দেখেছি। আর এই যে ডিমের ঝোলের মশলাটা করলাম, মানে মিক্সচারে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, তো এই দিয়েছিলাম ডিমের ঝোলটাই। আর ডিমগুলো দেখো এক এক করে ভেজে নিচ্ছি। আর ডিমের ঝোল আর কি ডিটেলসে শেয়ার করবো, তাই আর কি ডিটেলসে শেয়ার করলাম না। তবু একবার বলে দিই, ওই গরম মশলা, গোটা চিড়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন কষাচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরে ওই যে আলু দিয়ে দিয়েছিলাম, আর ঝোলের জন্য জলটা অ্যাড করেছিলাম। আর ডিমগুলো এই যে ছেড়ে দিলাম, ফুটে আসলে নামিয়ে নেব, কারণ তো সেদ্ধ করার ব্যাপার নেই। আর দেখো, ডিমের ঝোল একদম প্রপার আমার রেডি, এবার নামিয়ে নিচ্ছি। আর আমার, তোমরা তো সকলেই জানো, মাছ মাংস অতটা ভালো লাগে না যতটা ভালো লাগে ডিমের ঝোল।
আর তারপরে এই যে এখন পাঁচমিশালি ঘ্যাটের জন্য পাঁচমিশালি ঘ্যাটের মধ্যে পটলটা আলুটা আলাদা আলাদা করে ভেজেছি, বাকি সবজিগুলো আলাদা করে ভাজিনি, সব একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে একদম কষিয়ে নিয়েছি। আর এতে মশলা ইউজ করেছি আদা গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়োটা দেওয়া হয়নি, ছিল তবে দেওয়া হয়নি। আর এই যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়েছে কষাবো এটা দিয়ে, আর কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে সেদ্ধ করতে চলে এসেছি। ওইদিকে তরকারিটা সেদ্ধ হোক, এদিকে রুমটা ক্লিনিং করে নিই। কারণ বাবার বাড়ি থেকে আসার পরে দেখবে তোমরা, শুধু বাবার বাড়ি না, কোথাও যদি বেড়াতে যাও 2 দিন বা 1 দিন, যে কোনো দিন এনিথিং, এসে মনে হয় যে ঘরের কোন আসবাবপত্রে ধুলো পড়েছে, কোন আসবাবপত্র নোংরা, কোন জায়গাটা নোংরা, মানে একটা ইনসিকিউর কাজ করে যে কোথায় নোংরা আছে সেটা পরিষ্কার করব। এটা আমার মধ্যে হয়, তোমাদের মধ্যে হয় কিনা জানো তো, আমাকে জানিও তো কমেন্টের মাধ্যমে। তো আমার তো হয়, কোথাও গেলে পরে 2-1 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য গেলে পরে না এই জিনিসটা আমার কাজ করে। তো তাই তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম। আর তারপরে যে বাবার বাড়ি থেকে আসার পর তো এগুলো কিছু মোছা হয়নি, ঘর মুছেছিলাম, মুছে যে কাজগুলো না করলেই নয়, সার্ভে কাচাকুচি অনেক কাজ করেছিলাম, তো সেগুলোই করে আমি আর কি ভিডিওগুলো শেয়ার করেছি। আর এই যে ডাস্টিংগুলো বাকি ছিল এগুলো এখন করে নিচ্ছি। তো আর কি নিজের কাজগুলো এরকম একটু ভাগ ভাগ করে নিলে না একটু সোজাসুজি হয়, তাই না? আর দেখো এখন বালিশগুলো গুছিয়ে নিচ্ছি, আর তার আগে অতি অবশ্যই আমি খাটটাকে ভালো করে মুছে নিয়েছি এবং জানালার পর্দাগুলো খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি, যাতে ধুলো যা থাকে বেরিয়ে পড়ে। আর বিছানার চাদর তো বাবার বাড়ি যাওয়ার 1 দিন আগেই পরিয়ে পরিষ্কার চাদর গিয়েছি, দুদিনে আর নোংরা নিশ্চয়ই খুব একটা হয়নি, যেহেতু হাজব্যান্ড আর মেয়ে বাড়ি ছিল। আর হাজব্যান্ড তো ছিলই না, কারণ আমি বাবার বাড়ি চলে গেছি, ও ওদিকে কলকাতা চলে গেছিলো। মানে তার আমার আসার 1 দিন আগে হাজব্যান্ড এসেছিলো কলকাতা থেকে বাড়ি, আর হাজব্যান্ড আসার 1 দিন পরে আমি এসেছিলাম বাড়ি। তো আর কি অল্টারনেট 1 দিনের। আর দেখো এই ফার্নিচারগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছি, নামিয়ে আর এখন মোছা সম্ভব হচ্ছে না, তবে পুজোর আগে একটা নিউ লুক নিশ্চয়ই চেষ্টা করব ঘরে দেওয়ার। এখন জানি না কবে সেটা সম্ভব হবে, এই ঘরে দিতে পারবো কি না জানি না। তবে হ্যাঁ, অতি অবশ্যই রান্নাঘরে দিতে হবে, কারণ রান্নাঘরটা তো আমার সবসময় প্রয়োজন হয়, তাই না? যতটা না বেডরুম সবসময় প্রয়োজন হয়। হ্যাঁ, তবে সব কিছুরই প্রয়োজন, মানুষের বেঁচে থাকতে গেলে যেমন 5টা আঙুলেরও প্রয়োজন, আবার পৃথিবীর মাটিরও প্রয়োজন, মানুষেরও প্রয়োজন, ঠিক সেরকম এই পৃথিবীতে থাকতে গেলে সব কিছুই প্রয়োজন। তো যাই হোক, দেখো এখন আমি এই সুইচ বোর্ডটা ভালো করে ঝেড়ে মুছে নিলাম, আর তার আগে যত ফার্নিচার ছিল সবগুলো একটুখানি জাস্ট ডাস্টিং করে নিলাম। আর এই যে এখন টিভিটাও মুছে নিয়েছি, নেওয়ার পরে যে দরজার পাশে দেখছি কি ঝুল হয়েছে, তাই আর কি এই যে ছাতা লাঠি এগুলো সব দরজার পাশে থাকে, তাহলে কী হয় জানো তো, তাড়াতাড়ি পেয়ে যায় হাতের কাছে, আর মনেও থাকে, তো তাই আর কি। আর এই একটুখানি ঝুলটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নেওয়ার পরে আবার যেগুলো যেখানে থাকে রেখে দিলাম, মানে ছাতা তারপর পুতুল পরিষ্কার করে এগুলোর কথা বলছি। আর তারপরে এখন এসছি এই যে টেবিলটা সরিয়ে একদম ভালো করে ঝেড়ে নিতে, কারণ যে ওই সাইডটা ঝাড়লাম ধুলো পড়েছে, ঝুল পড়েছে, তো তাই আর কি। তো দেখো এখন টুলটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার টেবিল কভারটা তুলে ঝেড়ে আবার পেতে দিয়েছি, দিয়ে একটু মুছেও নিলাম। আর তারপরে ফ্লাওয়ার ভাসগুলো একটুখানি মুছে নিচ্ছি, তাহলে একদম দারুণ পরিষ্কার হবে না? তো যাই হোক, তারপরে দেখো লাস্ট এই ফার্নিচারটা মুছেছি, মুছার পরে ঘর দোরগুলো ভালো করে চেপে চেপে ঝাড় দিয়েছি। আর ঝাড় দেওয়ার তলাতে কী পেয়েছি জানো? একটা রুটি, আর পেয়েছি বালিশের একটা ওয়ার। এগুলো আমার ছেলের কাজ, 100% শিওর এগুলো আমার ছেলেরই কাজ। আর তারপরে বন্ধুরা ভিডিওটা লং হয়ে গেছিলো, আর এই ভিডিওরই কিছু পার্ট রাখা থাকলেও নেক্সট ভিডিওতে জুড়ে দেবো। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, লাইক করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে। আজকের মতো টাটা।